আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা। চিকেন রান্না কম বেশি সবাই করতে পারেন, কিন্তু আজকে যে রেসিপি শেয়ার করছি এই নিয়মে এবং সামান্য মশলা দিয়ে কী করে সুস্বাদু মাংস রান্না করা যায় সেটাই করে দেখাবো। এই রান্না করা এত সহজ যে নতুন যারা রাঁধুনি এবং ব্যাচেলারদের জন্য বেস্ট একটি রেসিপি। চলুন শুরু করি। একটি বাটিতে নিয়ে নিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো এবং 1 টিস্পুন মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 স্পুন জিরা বাটা এবং আদা বাটা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিব। এই পেস্টটা 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটি কড়াইয়ে 1/3 কাপ তেল দিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিব লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেস্টটা যখন সামান্য ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই মাংস রান্নাটা পেঁয়াজ বাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি গ্রেভি হবে। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব আস্ত রসুন। আপনারা যদি আস্ত রসুন না দিতে চান রসুন বাটাও দিতে পারেন। সামান্য ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্ট এবং বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। যখন উপর থেকে তেল ভেসে উঠবে তার মধ্যে দিয়ে দিব 500 গ্রামের মতো মুরগির মাংস। আজকে যে মুরগির মাংসটা নিয়েছি আমি লেয়ার মুরগির মাংস। এখন মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি দিব না, মাংস থেকে পানি চলে আসবে। তো দিয়ে দিব একটি আলু 4 ভাগ করে নিয়েছি। একটি ঢাকনা দিয়ে 10 মিনিট প্রায় দেখে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মাংসটা কষানোর জন্য আরও 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। অল্প আঁচে মাংসটা রান্নার চেষ্টা করবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এই মুরগিটা অনেক বেশি শক্ত, সেদ্ধ হতে একটু সময় লাগে। তো 10 মিনিট পর মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি, আপনারা কম বা বেশি দিতে পারেন। 15 মিনিট পর আরও নাড়াচাড়া করে আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 15 মিনিট পর মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই মাংস রান্না করতে আমার মোট প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। 1 ঘন্টা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে দেখাচ্ছি তরকারির কালারটা কেমন এসেছে। এই সহজ নিয়মে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে পেজটা ফলো দিয়ে রাখবেন। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।